সেগুলোতে এখন বাড়ি হয়েছে। স্বাভাবিকভাবে জল যেভাবে হচ্ছে একদম টানা বৃষ্টি হয়ে চলেছে। দিনের বেলা যাবো একটু জল নামছে, রাত্রিবেলা বৃষ্টিতে যাচ্ছে বেশি ভরে যাচ্ছে। এই সমস্যা আজকের সমস্যা নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। তবুও আমরা আমাদের পঞ্চায়েত এবং আমাদের বিধায়কের তহবিল থেকে আমরা খাল না সংস্কার করে জল আমরা বার করেছিলাম। গত বছরে একটুও জল দাঁড়ায়নি। এবছরে যেভাবে প্রকৃতি ঢেলে দিচ্ছে সারা পশ্চিমবাংলার সাথে আমার সুলভ বৃষ্টি হচ্ছে। এটা যতক্ষণ পর্যন্ত না প্রকৃতির বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু করার নেই। পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নেই। কে বলছে ব্যবস্থা নেই? সমস্ত কিছু পঞ্চায়েত থেকে খাবার দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু করছে। এবং ইতিমধ্যে আমি পিএইচি কে জলের ব্যবস্থা করতে বলেছি। আগামী দিন সবার বাড়ি বাড়ি জল পর্যন্ত পৌঁছে যাবে, সমস্ত ব্যবস্থা আছে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার পাড়া আমার সমাধান করেছে, সেখানে সমস্ত সমাধানের জন্য পাড়ার লোককে এক জায়গায় করে আমরা সেই সমাধান এখন কিছু করার নেই। ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া বৃষ্টি না থামলে কারণ আপনি যে ছবি তুলছেন আপনার বাড়িতে জল নেই আছে কি না? উত্তরটা দিন। আছে? হ্যাঁ বললো, হ্যাঁ মুখে বলুন আছে তো। তাহলে এই বৃষ্টি কারো বাবার ক্ষমতা নেই। গ্রাম শহর সব জায়গাতে জলে জলারণ্য। প্রকৃতি থামলে তখন সবকিছু হয়ে যাবে। যেভাবে আমরা হাওড়ার ডোমজুর অঞ্চলে যে দুর্দশা দেখছি, ব্রিজের তলায় জল জমে আছে, জল নিকাশির কোনো ব্যবস্থা নেই। আর এই যে দুর্ব্যবস্থার মধ্যে মানুষ দুর্ভোগে ভুগছে, তারা প্রতিবাদ করতে গেলে পুলিশের হাতে হেনস্থা হচ্ছে। সব থেকে বড় দুর্ভাগ্যের কথা যে টিএমসির বিধায়ক তিনি প্রকাশ্যে বলছেন যে এই সমস্যার কোনো সমাধান নেই, ঈশ্বর ছাড়ার কিছু এই সমস্যার সমাধান করতে পারে না। মানুষকে বলছেন তারা নাকি ঈশ্বরের কাছে প্রার্থনা করুক এই সমস্যার সমাধানের জন্য। আমার মনে হচ্ছে এর থেকে আর নিকম্মা বিধায়ক আমরা জীবনে কোনোদিন দেখিনি। কল্যাণ ঘোষ যেভাবে প্রকাশ্যে বলছেন যে উনি অসহায়, উনি কিছু করতে পারবেন না, এই সমস্যার সমাধান হতেই পারে না, আমার মনে হচ্ছে এই মুহূর্তে ওনার পদত্যাগ করার উচিত। যিনি সমস্যার সমাধান করতে পারবেন না, সমস্যা সমাধানের জন্য প্রয়াস করতে পারবেন না, সেরম বিধায়ককে এক দিনের জন্যও ওই এলাকায় জনপ্রতিনিধি থাকার কোনো অধিকার নেই।